পনির বাহার বা বাহারি পনির আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছি আমি 1 লিটার দুধের পনির। এই পনিরটা হোমমেড। আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা। তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি অল্প করে নুন, জিরে আর গোলমরিচের গুঁড়ো আমি চাটুতে রোস্ট করে নিয়ে হালকা রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো একটু জল, দিয়ে এটাকে ব্যাটারের মতো করবো একটা। আর এর সঙ্গে এখন দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এটাকে পুরো ভালো করে গুলে নেব, দিয়ে এই পনিরটা দিয়ে এটা মানে ডিপ করে পনির এই ব্যাটারে ডিপ করে আমি ভেজে নেব। এই ভেজে নিয়ে আসছি, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে আর আমার একটুখানি সেই ময়দার গোলাটাও হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল স্পুন দই, টক দই। আমি এর সঙ্গে একদম ফেটিয়ে নেবো। দেখো আমি ময়দার গোলাটা কিন্তু একদমই ফেলবো না, এর সঙ্গে ফেটিয়ে আমি গ্রেভিতে দিয়ে দেবো। আচ্ছা, এর জন্য একটা বাটনাটা পিসতে হবে, মানে মশলা করতে হবে। এর জন্য নিয়ে নিয়েছি তিল, পোস্ত, একটা কাঁচা লঙ্কা, আদা আর চিনেবাদাম। এটাকে সব একসঙ্গে একটা পেস্ট করে নেবো। আর ফোড়নে দিচ্ছি আমি, দেখো, জিরে, 4টে ছোটো এলাচ, 5টা লং আর একটু দারচিনি। আমি তাহলে পেস্টটা করে নিয়ে আসছি। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। এই তেলেই পনিরগুলো ভেজেছিলাম। এখন এই ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি জিরে, লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি। এবার আমি যে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা এর সঙ্গে মিশিয়ে দেবো। এবং এর সঙ্গে একটুখানি নুনও দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন। এবার বাটিটা দিয়ে আমি জল দেবো। এতে না হলুদ গুঁড়ো একদমই দেবো না। এবার আমি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এখন দইটা ফেটিয়ে রেখেছিলাম যেটা ময়দা দিয়ে, সেটা নিয়ে দিয়ে দিলাম। এটাও ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা পনিরগুলো। এবার বাটিটা ধুয়ে একটুখানি জল দেবো। অসম্ভব টেস্টি হবে এই পনিরটা। অবশ্যই তোমরা করবে এটা। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, ভাত সবার সঙ্গে ভালো যাবে। বাসন্তী পোলাও খুব ভালো যাবে এটা। আমি এখন একটুখানি চাপা দিয়ে দেবো। একটু ফুটে যাক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আবার চাপাটা খুলে দিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি এতে কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর দিচ্ছি চিনি। আর এই রান্নাটা কিন্তু সিমেতেই করবে, একদম হাইয়ের দিকে যাবে না, কেন চিনেবাদাম আছে, তিল আছে, তারপর দইটা ময়দা দিয়ে গুলে দিলাম,
এই জন্য হাইতে একদম না, এটা অনবরত নাড়তে থাকবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। চাপাটা খুলে আমি 2-3 বার নাড়িয়ে দিয়েছিলাম, তাই আগে থেকে চাপাটা খুলে রেখে দিলাম। এটা মোটামুটি আমার সব হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। অসম্ভব টেস্টি এই বাহারে পনির বা পনির বাহার যাই বলো। এটা হয়ে গেছে, আমি এখন চাপা দিয়ে একটু রেখে দিচ্ছি, দিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। পনির বাহার আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। উপর থেকে একটুখানি জিরে আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা এরমভাবে ভেঙে দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার সঙ্গে থেকো, আর লাইক দিতে কিন্তু ভুলো না, আর পুরো ভিডিওটা দেখো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আর তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখো। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। নমস্কার।